আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। দেখা হচ্ছে সকালবেলা আর কি ওইটা রান্না করতে আসছি অনেকক্ষণ আগে ভাত রান্না করতে বসে ভাতের মারও বাজার শেষ। এখন হচ্ছে বলে মধ্যে আর কি ঢালা হয় নাই। আর এর পাশে সকালবেলায় যে 5 লিটারের গেলেন না আর কি এই গ্যালনটা ধুইতেছি। ভিতরে অবশ্য ধোয়াই, কিন্তু বাইরে আর কি ময়লা পড়ছে, আবার একটু ধোয়া দেয় হইতেছি। এটার মধ্যে হচ্ছে দুধ আনতে যাবো। তো আমাদের জন্য না, আমাদের জন্য 5 কেজি দুধ লাগবে। তো আর আমি আইনা অনেকদিন আর কি ফ্রিজে রাখতেই তো এটা হচ্ছে আনতে যাবো হচ্ছে আপনাদের ভাইয়েরও বিষয় আরেকজনের জন্য। ওনারা আবার কোনাবাড়ির ওইদিকে থাকে, ওর থেকে আবার অরিজিনাল দুধ পাওয়া যায় না, হয়তো পানি মিশানি তাহলে গুঁড়া দুধ মিশানি এরকম আর কি থাকে। ভালো দুধ ওরকম পাওয়া যায় না। এই জায়গা থেকে আগে আরেকবার নিয়ে দিয়েছিলাম, তাই না? রোজার মধ্যে নিয়ে দিয়েছিলাম না? রোজার মধ্যে হ্যাঁ, তখন হচ্ছিল 100 টাকা কেজি, আর এখন হচ্ছে 80 টাকা কেজি নেই দুধ। এখন হচ্ছে দুধ আনতে যাবো, সেজন্য আর কি গেলেন ধুয়ে নিতেছি। রাখছিলাম বস্তার মধ্যে রাখছি, তারপর ময়লা করছি। ভিতরে কি গন্ধ মন্দ আছে নাকি দেহ তো? আরেকটা খাওয়ান দাও। ভালো করে গরম পানি দিয়ে মুখটা লাগাই রাখি দাও, চলবো। তুমি যে নিয়ে আসো, কারণ আবার সময় হয়ে যাবে। গরুর দুধ দিয়ে পাশের বাড়িতে বেশি দূর না? সবসময় দেখা আমাদের অবশ্যই দেখছে আমি মাছ আর কি দোকান করে পরিবেশটা একদম ঠান্ডা, বিশ্রাম ছিল মনে হয় রাতে, একদম যে মাটি ভিজা। তো এই যে ওই বাড়িতে আসা পড়ছি, 1.5 থেকে 2 মিনিট লাগে সর্বোচ্চ উপরে গেল। জাম গাছ বুনে রাখছে, নিয়ে বেড়ে দিয়ে রাখছে আমগুলো যাতে নষ্ট না হয় বা পোলাপানে না ছিঁড়ে। একদম নিচে গাছ তো। এই যে এবারে তো আবার অনেক হাঁস পালে, এই যে জায়গায় হাঁসের খোয়ার। ও কেমন ঠোর কত বড় বড়, অনেকগুলো আছে ভিতরে। বেশি বড় না, ছোট ছোট বাচ্চা। আপনারা হাঁস বিক্রি করেন? ডিমের বাচ্চা তোলা নাই যদি বসাইছিলেন? হাঁস বড়রি ছোড়রি বাচ্চা সব একসাথে।
এরে ধরে আনা যায় না এনে বয়ে রয়েছে খাইতে আসছেন চুপ করে বয়ে রয়েছে না না হাঁসের ডাক শুধু চারপাশ থেকে ওই পাশে খোয়ার আছে আবার ওই পাশে আরেকটা খোয়ার আছে অনেক হাঁস পালে শব্দ শুধু অনেকগুলো একসাথে ডাক পারে তো কত নাইলে কুকে থাকে না জ্বালাই জামাই কোনটা চাকরি করে যে তুই যে বোর্ড থেকে যে মুছি বাড়ি যাইতেছে মাঝখানে রোডটা পরে ওই রোডের মাঝখানে ওই দিকে দুধ আবার এত ভালো পাওয়া যায় না আর ওই যে বেটারা দিয়ে পানি মিশানি ভেজাল এরকম হেরাগুলো করুক তুই আবার দামও বেশি হ্যাঁ ডাক্তার দিয়ে না 90 100 দেয় ভালো না তো হ্যাঁ ইদারা এনে লাগতে বড় পাই না তো বড়টা হলে কি আবার ঠুসে করো সেটা তো আবার বাইরে মানে মুরগি করে রাখছেন খাসার মধ্যে আটকে এইটা আবার অন্য এই যে পোলার নিয়ে আনন্দ লাগছে কোয়েল পাখির মতন মনে হয় এই যে ফার্মি খাওনি মুরগি আমাকে বাড়ি এলো আন্টি বুঝছেন দুটো মুরগি নিছিল ওই পাশ থেকে একটা শিয়ালে লয়ে গেছে খোয়ার থেকে টাইনি নেবে করে আমার সিনার গুলো নিয়ে গেছে খোয়ার থেকে টাইনি নেবে করে লয়ে গেছে তিন মুরগি আছে সেগুলো নিয়ে গেছে দেখো তো ওই পাশে তো দুধ নেওয়া শেষ এখন হচ্ছে বাসার দিকে চলে যাইতেছি আর ওনাদের হচ্ছে মিটার আছে মিটারটা নষ্ট হয়েছে পরে বোতল দাম মাইঠে মাইফে এরকম করে আর কি 5 কেজি দিল আর কি তার জন্য একটু দেরি হয়েছে আমি এখন অফিসে চলে যাবো আর হচ্ছে কাপড় চোপড় কাছে কাপড় চোপড় ধুয়েছিল ওগুলো তো বৃষ্টি ছিল ওর জন্য শুকাইতে পারে নাই আজকে একটু বাইরে দিয়েই যাচ্ছে কি করবা এগুলো যে কালকে অনেক বসে জব শুনে এলাম আর বাসা থেকে মেহেন্দি নিয়ে আসলাম দিয়ে তো পারি না রোদে রোদ নাই আপনার হলো গিয়ে আইসে পড়তে তো বৃষ্টি ওরকম রোদ না রোদ উঠলে শুকাই যেত এই যে একটা দূরে শুকায় আর যে কাঁচা সবগুলো রোদ উঠে না তো দিয়ে রাখি বাইরে আবহাওয়াটা একটু কোন জায়গায় দিবে নাহলে কয়দিন রান আসছে কি করুন কি বলে ওই কোন জায়গায় দিবে শুকা এই জায়গায় শুকা দিয়ে রাখুন পানি টানি করবো না আবার না মোটর চার্জ বেশি করে রোদ উঠলে মাথায় দিন ভাইটা শুকাইলে গুঁড়া করবো গুঁড়া করার পরে মাথায় দিন মাথা চুলকায় গরমে ও একটা পলিয়ানো তোদের মুখ কাটা ই করে নিয়ে যাই সেটা পলিয়ানো যে জাকি লাগছে যে তোর মুখ দিয়ে পড়তেছে হুম
দুধ খোলা রাখতে কইছে, গরম দুধ না, মাত্র ই করছে, পানাইছে পর যদি সামনে কইছে যার নিবার যায় একটু খুলে রাখতে টাইট কইছে। হয়েছে আগের তুলনায় টাইট হয়েছে, তখন থেকে করে লুজ আছে। নিয়ে খুলে রাখতে কইবা পরে। জায়গা থাকো, আচ্ছা জানগা তাহলে। রাস্তা যাবে। না না জানাত না, জানগা দেখে যায় না। আল্লাহ হাফেজ। এইদিকে তো আপনাদের ভাই আর কি চলে গেল দুধ নিয়ে আর কি। আর আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা নিঝুম একদম, চিল্লা নাই, কোনো মানুষের শব্দ নাই। আর এই যে এপাশে একটা ডাল ছিল, ওই দিন বৃষ্টিতে ভাঙে গেছে গা, অবশ্য কলি আসছিল ফুল ধরতো, এই যে এটার মতন এরকম হয়েছিল, বৃষ্টির কারণে ভেঙে গেছে। ওই পাশে আবার বুনা দিচ্ছে, এই যে তাজা হয়ে উঠতেছে আবার। আর এই যে কাঠগোলাপ ফুল গাছ, সেটা খালি দেখতেই আছে, এটা খালি বড় হইতে আছে, এটা ফুল ধরে না, কম বড় হয়েছে তা ফুল ধরে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।